আমরা মুসলিমরা কি যোগব্যায়াম যোগা প্রশিক্ষণ সেন্টারে গিয়ে ব্যায়াম শিখতে পারি? দেখুন, এটা হিন্দুদের থেকে এসেছে যোগব্যায়ামটা। তো আমরা জানি যে হিন্দুদের উপাসনার অংশ হিসাবে তারা যেটি করে থাকে সেটাই যোগব্যায়াম। এটাকে আমাদের সমাজে মেডিটেশন ইত্যাদি বিভিন্ন নামে আসছে। যোগব্যায়ামটাই হিন্দুদের। অতএব সেগুলোর এক নম্বর হলো মুশরিকদের কাজ। সেখানে শিরক ছাড়া মুশরিকদের কাজ হয় না। মুশরিকদের সমস্ত কাজগুলো শিরক নির্ভর, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা আমাদের করা উচিত না। তাছাড়া এই সমস্ত ব্যায়ামের মাধ্যমে কিংবা ধ্যানের মাধ্যমে আমরা কোনো জাগতিক উপকারিতা পেতেও পারি, কিন্তু এটা আমাদের স্পিরিচুয়ালি আমাদেরকে ধ্বংস ডেকে আনবে এবং ক্ষতি করবে। কারণ এটা মুশরিকদের শিরকের অনেক বড় একটা